বার্গার তো খেয়েছেন নিশ্চয়ই। বার্গারের গঠনটা জানেন তো? ওপর আর নিচে থাকে বান, আর দুই বানের মধ্যেখানে থাকে প্যাটি। বার্গারের সবচেয়ে সুস্বাদু অংশ এই প্যাটিটাই, অথচ প্যাটি চাপা পড়ে থাকে দুই বানের মধ্যে, পায় না খুব একটা গুরুত্ব। এই মুহূর্তে ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে বার্গারের বানের ভূমিকায় আছে টেস্ট আর টি-20 ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট যেন গুরুত্বহীন এক প্যাটি, অথচ সাদা বলের প্রথম এই ফরম্যাট এখনো সুস্বাদু। ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ ওয়ানডেই বাড়িয়েছিল। যদিও সময়টা খুব ভালো যাচ্ছে না ওয়ানডে ক্রিকেটের, কিন্তু 50 ওভারই এই ফরম্যাট এখনো মানুষের বিনোদনের ব্যবস্থা করে, এখনো দেয় নেইল বাইটিং ফিনিশ। 14 মে ছিল এমনই দুইটা টান উত্তেজনার ওয়ানডে ম্যাচ। রাজশাহীতে চলমান বাংলাদেশ ইমার্জিং দল বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজটা অফিসিয়াল ওয়ানডে ম্যাচের সিল পাচ্ছে না, কিন্তু তাতে খেলার মানের ওপর প্রভাব পড়েনি একদমই। সিরিজের প্রথম 2 ওয়ানডেই গড়িয়েছে 100তম ওভার পর্যন্ত। গল্পটা 2 ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচের। সিরিজে 1-0 পিছিয়ে থেকে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। এদিনও শুরুটা ভালো হয়নি তাদের। 49 রানে দলটা হারায় প্রথম 2 উইকেট। আন্দিলে মোকাগাকানেকে নিয়ে 137 রানের বড় জুটি গড়েন কনর ইস্টারহুইজেন। প্রথম ম্যাচের মতো এদিনও ভালো খেলেও সেঞ্চুরি পাননি কনর, আউট হয়েছেন 91 রানে। কিন্তু তখন দক্ষিণ আফ্রিকার দলটা শক্ত অবস্থানে, শক্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ডিয়ান ফরেস্টার চালিয়েছেন তাণ্ডব, করেছেন 96 রান। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং পেয়েছে 332 রানের বড় সংগ্রহ। 333 রান তাড়া করে জিতবে বাংলাদেশ ইমার্জিং দল, তেমনটা ভেবেছিল খুব কম সংখ্যক মানুষ। শুরুটাও হয়নি ভালো বাংলাদেশ ইমার্জিং, 3 উইকেট হারায় দলীয় 84 রানে। কিন্তু দলের ক্যাপ্টেন আকবর আলী ভাবছিলেন অন্যরকম। প্রথমে আরিফুলের সাথে 111 রানের এবং এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সাথে 96 রানের জুটি করেন আকবর। যখন ব্যক্তিগত 133 রানে আউট হন আকবর, তখন বাংলাদেশ ইমার্জিং দলের দরকার 30 বলে 42 রান। হাতে 5 উইকেট নিয়ে তখন বাংলাদেশ ইমার্জিংই ম্যাচে ফেভারিট। কিন্তু একটু সুযোগ পেয়ে দুর্দান্ত কামব্যাক দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের। হারতে বসা ম্যাচটাই তারা জিতেছে, 10 রানে সিরিজে এনেছে সমতা। দুর্দান্ত এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া সবই হয়েছে পয়সা উসুল মানের। খেলার ফল পেন্ডুলামের মতো দুলেছে এদিক ওদিকে, রান হয়েছে, বোলাররা কামব্যাক করেছে। ম্যাচে ছিল সামান্য কথার লড়াইও। আর কি চাইতে পারেন আপনি একটা ওয়ানডেতে?